অষ্টম শ্রেণী বা ক্লাস এইটের বিজ্ঞান বিষয় নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। খুবই ইন্টারেস্টিং অষ্টম শ্রেণীর বিজ্ঞান, এবং বিজ্ঞানের যে প্রথম অধ্যায়টা এর নাম হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। মানে এই প্রাণী জগৎ এটাই হচ্ছে বিজ্ঞানের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং এই টপিকটা প্রথম অধ্যায়ে আছে। ফলে খুবই মজা করে আমরা আজকে পড়ব প্রাণী জগৎটা কী আসলে, এবং এটার শ্রেণীবিন্যাসগুলা কী, মেরুদণ্ডী প্রাণী কী, অমেরুদণ্ডী প্রাণী কী, শ্রেণীবিন্যাসটা কেন দরকার, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। তো আমরা সবার প্রথম দেখি যে শ্রেণীবিন্যাসটা আসলে কী এবং এটা কেন প্রয়োজন। আমরা একটু দেখি, স্ক্রিনে একটা ছবি দেখা যাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে বিভিন্ন প্রাণী, যেমন বাঘ, পেঁচা, মাছ, ডলফিন, তারপর হচ্ছে এলিফ্যান্ট, হাতি, কচ্ছপ, বিভিন্ন রকমের প্রাণী দেখা যাচ্ছে। তো এই যে এতগুলা প্রাণী, আমি প্রত্যেকটার একটা একটা করে নাম বলছি। এমন যদি হইতো যে সবগুলার নাম, কেউ যদি বলে যে এই সবগুলার নাম বাঘ বা এই সবগুলার নাম কচ্ছপ বা হাতি, তাহলে কি আমরা বুঝতে পারতাম? আমরা কি বুঝতে পারতাম যে হাতি মানে আসলে যে একটা বড় সুরযুক্ত একটা প্রাণী, বিরাট বড় প্রাণী, বা কচ্ছপ নামটা শুনলেই মনে হচ্ছে যে এটা একটা পানিতে থাকে বা ডাঙ্গাতেও থাকে, বা বাঘ এটার যে নামটা শুনলেই আমরা কিন্তু এটার একটা চিত্র আমাদের চোখে ভেসে ওঠে, যেটা একটা মাংসাশী একটা পশু বা প্রাণী, বা পাখি, বিভিন্ন রকমের পাখি আছে। মানে আমরা এই যে প্রত্যেকটারই আলাদা আলাদা নাম আছে, এবং এক একটার দৈহিক বৈশিষ্ট্য দেখতে একরকম, কালার একরকম, এদের আচরণ একরকম, এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে শ্রেণীবিন্যাস। তার মানে শ্রেণীবিন্যাস, এটা দিয়ে আমরা কি বুঝলাম? শ্রেণীবিন্যাসটা হচ্ছে বিভিন্ন প্রাণীর যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে, এবং এই প্রাণীদের মাঝে যে মিল আছে, অমিল আছে, এবং এদেরকে এই মিল অমিল এসবের উপর ভিত্তি করে এটাকে বিভিন্ন দলে ভাগ করা হয়। এই ভাগটাই হচ্ছে মূলত শ্রেণীবিন্যাস। এবং শ্রেণীবিন্যাস, যেমন তোমার স্কুলে দেখা যায় যে ছাত্রদের একটা শ্রেণীবিন্যাস, ছাত্রীদের একটা শ্রেণীবিন্যাস, বিভিন্ন বই আছে, এক একটা বইয়ের এক একটা শ্রেণীবিন্যাস। মানে আলাদা 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 করা যে একটা ব্যাপার, এটাই হচ্ছে শ্রেণীবিন্যাস। তো আমরা শ্রেণীবিন্যাস কি বুঝে গেলাম। প্রাণী জগৎটা কি? প্রাণী জগৎটা হচ্ছে আমাদের এই পৃথিবীতে চারপাশে যা কিছু প্রাণী আছে সবাইকে মিলেই হচ্ছে একটা প্রাণী জগৎ। যেমন মানুষ, পশু পাখি, মাছ, পোকামাকড়, এগুলোই হচ্ছে প্রাণী জগৎ। তার মানে প্রাণী জগৎ কি আমরা বুঝলাম, শ্রেণীবিন্যাস কি আমরা বুঝলাম। এবার আমরা বুঝি শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাটা কী, আসলে কেন দরকার। আমরা কিন্তু অলরেডি বলে ফেলছি, তারপর একটু গুছায় বলি। এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে বিভিন্ন প্রাণীকে আমরা সহজে চিনতে পারি, রাইট? কোনটা উপকারী প্রাণী এবং কোনটা অপকারী প্রাণী, কোনটা আমাদের লাভ হয়, কোনটা আমাদের ক্ষতি করে, এগুলো আমরা বুঝতে পারি। কোনটা আকাশে থাকে, কোনটা মাটিতে থাকে, কোনটা পানিতে থাকে, আমরা বুঝতে পারি। কোনটার আচরণ কেমন, আমরা বুঝতে পারি। কোনটা খাওয়া যায়, কোনটা খাওয়া নিষেধ, এগুলো আমরা বুঝতে পারি। এবং শ্রেণীবিন্যাসের মাধ্যমে বিভিন্ন প্রাণীর বিভিন্ন বৈজ্ঞানিক নাম আছে। বৈজ্ঞানিক নাম কি আমরা একটু পরে বুঝবো, আগে বলি যে বিভিন্ন প্রাণীর আলাদা আলাদা নাম আছে, নামগুলো জানতে পারি, প্রাণীগুলোকে নিয়ে আমরা গবেষণা করতে পারি, এবং ওভারঅল প্রাণীদের সম্পর্কে আমরা জানতে পারি। তার মানে আমরা বুঝতে পারছি যে শ্রেণীবিন্যাস করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, রাইট? আমরা যদি অগোছালো অনেক প্রাণী দেখি, এইটা দেখলে আমরা হয়তো বুঝতে পারবো না, বাট এটাকে যদি আমরা একটা শ্রেণীর মাধ্যমে একটা গোছায় সাজায় রাখি, তাহলে আমরা সহজেই এটাকে বুঝতে পারবো এটা কোন কোন গ্রুপের প্রাণী, আমরা বুঝতে পারবো, তাই না? এখন আমরা বলি যে এই যে শ্রেণীবিন্যাস, এই যে ধারণাটা, এইটা প্রথম কার মাথায় আসছে? শ্রেণীবিন্যাসের প্রথম ধারণাটা আমরা পাইছিলাম হচ্ছে এরিস্টটল, তার মাধ্যমে। তারপরে আরও ছিল জন রে, তারপরে আসলো ক্যারোলাস লিনিয়াস, এরকম। তো বাট এই যে আধুনিক যে শ্রেণীবিন্যাসটা, আমরা এই যে বর্তমানে যে আমরা যে শ্রেণীবিন্যাসটা পড়ি, এই আধুনিক শ্রেণীবিন্যাসের জনক বলা হয়
সুইডেনের একজন বিজ্ঞানী, উনি একজন প্রকৃতিবিদ, উনি হচ্ছে সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। উনি মূলত শ্রেণীবিন্যাসটাকে তৈরি করেছেন। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। তার মানে শ্রেণীবিন্যাস কি আমরা যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে আমরা বলতে পারবো, প্রাণীজগৎ কি কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে আমরা বলতে পারবো, এবং কেন শ্রেণীবিন্যাসটা আমাদের জন্য খুবই দরকার, এখন এটা না পড়েই আমরা শুধুমাত্র কথা শুনেই আমরা কিন্তু বুঝে গেলাম, রাইট?